আমি গিয়েছিলাম রথের দিন মায়াপুরে জগন্নাথ দেবের দর্শন করতে। ওখানে গিয়ে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করি চলো। গিয়ে কিন্তু খুব মজা করেছিলাম বন্ধুরা। চলো ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই ট্রেনে করে তারপর বাসে উঠে চলে গেলাম আমরা রিয়াদের বাড়িতে, কারণ রিয়াদের বাড়িতে হলো কৃষ্ণনগর, আর রিয়াদের বাড়ি থেকে মায়াপুর তো একটুখানি, তাই রিয়াদের বাড়িতে চলে গেলাম মাজা আর মিষ্টি নিয়ে। এই দেখো এখানে রয়েছে কাকিমা, রয়েছে কাকু, ভাই রয়েছে, আর ওনারা কিন্তু ভীষণ ভালো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এই দেখো এখানে রয়েছে বিভাস দা, এখানে রয়েছে ভাই, আর আমরা কিন্তু গিয়েই গল্পটা শুরু করে দিয়েছিলাম বন্ধুরা। প্রথমবার রিয়াদের বাড়িতে গিয়ে মনেই হচ্ছিল না যে প্রথমবার এসেছি, কারণ রিয়ার বাবা মা কিন্তু খুব ভালো বন্ধুরা, এই জন্যই মনেই হচ্ছিল না যে প্রথমবার গেছি। আর এই যে চলে এসেছি তোমাদের সকলের প্রিয় সুমি, আর এই যে রয়েছে পিন্টু। আর এবার আমরা গল্প করতে একদম বসে পড়েছি, কারণ আমরা 3 বন্ধু একসাথে থাকলে কখন যে সময় চলে যায় গল্প করতে টেরই পাই না একদমই। তারপর দেখো আমরা চলে এসেছি রিয়াদের বাড়ির বাগানে, আর এখানে নাকি ভূত আছে। আর আমরা এখানে দেখো কত বড় লেবু দেখতে পেয়ে গেছি বন্ধুরা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এটা কিন্তু আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম বন্ধুরা, জানো তো। আর এইটা হচ্ছে ওদের বাড়ির, এখানে নাকি ভূতুরে বাড়ি। আমার তো ভীষণ ভয় লাগছিল বন্ধুরা, জানো তো, কারণ এখানে নাকি ভূত থাকে। তোমরা কি বিশ্বাস করো ভূতে? তাহলে একটা কমেন্ট করে ফেলো। আর ভীষণ গা ছমছমে পরিবেশ ছিল জানো তো বন্ধুরা, আমার তো ভীষণ ভয় লাগছিল। আর এই দেখো তারপরেই আমরা চলে আসলাম রিয়াদের মা কালীর মন্দিরে। এখানে তো তোমরা সবাই জানো যে মায়ের মন্দিরে কত বড় করে পুজো হয় কালী পুজোর সময়। আর এখানে প্রণাম করে চলে গেলাম পেট পুজো করার জন্য। আর এই দেখো কাকিমা আমাদের জন্য একা হাতে কত কিছু রান্না করেছিল, ভাবতে পারছো এত কিছু রান্না করেছে। তারপর লাস্টে কিন্তু কাকু দই মিষ্টিও দিয়ে দিয়েছিল, মানে এলাহি আয়োজন ছিল। আর তারপরেই আমরা খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে চলে গেলাম মায়াপুরের রথ দেখার জন্য, কারণ জগন্নাথ দেবের দর্শন না করলে হয় বলো তো। তাই জন্য সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। দেখো টোটোতে উঠে পড়েছি, আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। শুধু রিয়াদের বাড়ির এখানে জায়গাটা আমার দারুণ লেগেছে। দেখো এখানে ছোট ছোট বাচ্চারা রথ টানছে। আর দেখো আমি এখানে খুচরো পয়সা খুঁজছিলাম, কিন্তু আমি না টাকাটা খুঁজেই পাইনি জানো তো, যে বাচ্চাগুলোকে দেবো। আর বাচ্চাগুলো দেখো আমাদের কত শুধু চকলেট দিল, কি সুইট না। চলো কথা বলতে বলতে আমরা কিন্তু মায়াপুর পৌঁছে গেছি। আর এখানে রোড শো হয়, আর এখানে কিন্তু খুব সুন্দর রোড শো হচ্ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তোমরা যারা যারা রথের দিন মায়াপুরে গেছো তোমরা সবাই জানো যে এখানে খুব সুন্দর করে রোড শো হয়। এখানে মা কালী রয়েছে, এখানে শিব বাবা রয়েছে, কত সুন্দর করে এখানে রোড শোটা হচ্ছে। দেখো আমার কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। চলো এবার তোমাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাবো। আর এইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই দেখো এখানে কি সুন্দর করে মানুষগুলো হেঁটে যাচ্ছে। আর তারপরেই আমরা চলে গেলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আজকে কিন্তু সেই লেভেলের ভিড় হয়েছিল বন্ধুরা, অবশ্যই রথের দিন তো ভিড় হবেই, তাই না? আর একবার রথের দড়ি টানার জন্য সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল রথের দড়ি ধরার জন্য। আমিও রথের দড়ি টেনেছি বন্ধুরা। দেখো জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধা রানী, কি সুন্দর তাই না মন্দিরটা। আর তারপরেই আমার দেখা হয়ে গেল আমার ফলোয়ার্স বন্ধুদের সাথে। তোমাদের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে। আর এখানে আমরা বলছিলাম জয় জগন্নাথ। প্রথমবার মায়াপুরে এসেছি বন্ধুরা রথের দিনে, তাও আবার এত ভালো লেগেছে সত্যি। মায়াপুরে আসে মানে একটা আলাদাই শান্তি লাগে, তাই না বন্ধুরা? তোমরা যারা যারা মায়াপুরে গেছো অবশ্যই জানো যে মায়াপুরে গেলে কতটা শান্তি লাগে। আর এখানে দেখো কত সুন্দর নাচ করছিল সবাই। আর মায়াপুরে যাবে নাচ করবে না এটা হতে পারে? তাই আমরাও একটু নাচ করলাম। আর তারপর আবার আমাদের কিছু ফলোয়ার্স বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল। আর তারপরেই দেখো আমরা আরেকবার জগন্নাথ দেবকে দর্শন করেই চলে গেলাম গোপী ড্রেস কেনার জন্য। আর মায়াপুরে আসবো একটু গোপী ড্রেস পরবো না এটা হতে পারবে? তাই জন্য আমরা একটু গোপী ড্রেস কিনতে এসেছিলাম। আর দেখো বিভাসদাকে বলছিলাম বিভাসদা তুমি এটা পরো, তোমাকে কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো বিভাসদাকে এই লেহেঙ্গাটা পরে অবশ্যই জানিও কিন্তু। অনেক খোঁজাখুঁজির পর আমাদের ফাইনালি এই ড্রেসটা পছন্দ হলো, কারণ আমরা প্রচুর দোকান ঘুরেছি বন্ধুরা, আর পারছিলাম না, তো এই ড্রেসটাই নিয়ে নিলাম। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো ড্রেস নেওয়ার পরেই আমরা চলে গেলাম একটা বিরিয়ানির দোকানে, বিরিয়ানি কিনে নিয়ে রিয়াদের বাড়িতে চলে আসি। আর হ্যাঁ এটা কিন্তু ভেজ বিরিয়ানি বন্ধুরা, পুরো কাঁঠাল মানে এঁচোড় সোয়াবিন আর পনির দিয়ে হয়েছিল, আলু রয়েছে। খাওয়ার পর বুঝলাম এটা তো পুরো মানে আমাদের নর্মাল বিরিয়ানির মতো খেতে, মনেই হয় না যেটা ভেজ বিরিয়ানি। দারুণ ছিল বন্ধুরা জানো তো। আর তারপরের দিন আমরা গোপী ড্রেস পরে মায়াপুরে গিয়ে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট পার্টে। চলো টাটা।